খুন হলো খোকন ভাই আর পুলিশ প্রশাসন পাহারা দেয় খুনির বাড়ি। তাহলে বলে দেন আলতাফুন নেতা খেলার মাঠে বসে 1-to-1 খেলা হবে, তারাও খেলবে, আমরাও খেলবো। না হলে বিচার আমরা 5ই আগস্টে যেভাবে হাতে নিয়েছি পুনরায় নিতে পারবো। কঠোর থেকে কঠোরতম কর্মসূচি হবে বগুড়া ডিসি অফিস ঘেরাও করার জন্য। ঘেরাও করার আগে আমি প্রশাসনকে আহ্বান জানাচ্ছি আগামী 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য। আমরা তো এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। খুনিরা যদি ধরা পড়ে তবে কিছুটা হলেও আমরা কিন্তু শান্তি পাবো। মাঠে মুখোমুখি করেন না, আপনারা তাদেরকে অনতিবিলম্বে ধরার চেষ্টা করুন। আর যদি মনে করেন যে আপনারা প্রশাসন তাদেরকে ধরতে ব্যর্থ, ছেড়ে দিবেন, শুধু বসে থেকে দর্শকের মতো দেখবেন, তাহলে বলে দেন আলতাফুন নেতা খেলার মাঠে বসে 1-to-1 খেলা হবে, তারাও খেলবে, আমরাও খেলবো। আর যদি মনে করেন যে এই নৈরাজ্য বন্ধ করবেন, তাহলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য পদক্ষেপ নেন। খুন হলো খোকন ভাই আর পুলিশ প্রশাসন পাহারা দেয় খুনির বাড়ি। এর চেয়ে কষ্ট আর কি আছে আমাদের? এদিকে খুনিরা গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়ায়। তাদের টাকা আছে, তারা টাকা হলে ওই আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীর সাথেও ছবি তুলছে, ঘুরে আবার আমাদের বিএনপির সাথেও হয়তোবা আসতেছে। হয়তোবা আপনি দেখতে পারবেন যে অনেক পর্যায়ের জামাতের নেতাদের সাথেও সম্পর্ক আছে টাকার কারণে। কুকুরের মতন আপনারা মার খাইছিলেন জনগণের হাতে, সেম এই টাকাতে বিক্রি হওয়ার কারণে। ওইসব প্রশাসন আবারও ভুলে গেছেন, 1 বছর পার হয়নি। কিন্তু আপনারা অবিলম্বে আসামিকে ধরেন, তাদের বিচারের আওতায় আনেন, নাহলে বিচার আমরা 5ই আগস্টে যেভাবে হাতে নিয়েছি পুনরায় নিতে পারবো। আইন হাতে নিয়ে দলের মান সম্মান নষ্ট করতে চাচ্ছি না, বিধায় মানববন্ধন এবং প্রশাসনকে জানানো। বগুড়ার প্রশাসনকে গৌর জোরে অনুরোধ করব, আসামিদেরকে গ্রেপ্তার করুন এবং সকল খুনিদের মূল জায়গা হলো মাদকাসক্ত, এই মাদককে বগুড়া থেকে নির্মূল করুন। এখনো তারা উন্মুক্ত হওয়া বাতাসে সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে তারা কেন কিভাবে এখনো ঘুরে বেড়াচ্ছে? খুনিদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবেন, না হলে পরবর্তী পদক্ষেপ আমরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করব।